বাতিজাদের শয়তানি দেখে আমি হাসতে হাসতে পুরাই আমার জান শেষ। মানে আমরা মানুষরা কতটা নিচে নামলে একটা গুরুস্থানের উপর বসে বসে আড্ডা দিতে পারি। এটা হচ্ছে জিয়া উদ্যান। জিয়া উদ্যানে আজকে অনেক বেশি মানুষ, কারণ হচ্ছে আজকে শুক্রবার। 20 মিনিট ফুটবল খেলার পর একটা দুর্ঘটনা ঘটে গেল, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমের ভর্তা খাচ্ছিলাম, সেটাও ওরা শান্তিতে খেতে দিল না, মানে বাঘ বসাতেই হবে। কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে গেলাম। অনেক দিন পর সবাই একসাথে মিলে ফুটবল খেললাম, তাও আবার জিয়া উদ্যানে। বাতিজা ফান ভিডিওর শুট নিতেছে আর ক্যামেরাম্যান হচ্ছে আসাদুল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা আছি এখন খামারবাড়ি, ফার্মগেট খামারবাড়ি। আর এখন আমরা চলে যাচ্ছি জিয়া উদ্যানে আড্ডা দিতে। আর আজকের ওয়েদারটা ওয়াসাম, আজকের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। তার সাথে বন্ধুদের শয়তানি দুষ্টামি সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো যাবে আশা করি। আর বাতিজা অলরেডি ভিডিও করা শুরু করে দিছে, আর আমি হচ্ছে তার ভিডিওগুলো বারবার নষ্ট করে দিচ্ছিলাম। যাই হোক, আমরা এখন আছি সংসদের পিছনে, জিয়া উদ্যানের সামনে। আর সংসদের পিছনের সাইডটাও অনেক সুন্দর, তার সাথে এই রাস্তাটা অনেক বেশি ফেমাস। আর এদিকে বাতিজারা মজা করা শুরু করে দিছে, মানে ওদের মজা দেখে আমার হাসতে হাসতে পেট পুরাই ব্যথা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমিনুল ভাই, অনেক মজার মানুষ, সবার সাথে অনেক সুন্দরভাবে মিশে। আরো কিছু বন্ধু আছে যারা থাকলে এখন আরো বেশি ভালো লাগতো, তাদেরকে আমরা অনেক মিস করি। আসলে পরিস্থিতির কারণে এক একজন এখন এক এক দিকে। যাই হোক, বন্ধুদের কথা বলে শেষ করা যাবে না। আর আমরা এখন জিয়া উদ্যানের মেইন গেটে আছি, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। আর বাতিজা পুরা নায়কের গেটআপে হাঁটতেছে। আর জিয়া উদ্যানের সামনে ছোট্ট একটা নদী আছে, ওখানে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছিল, যেটা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। আর আমরা এখন জিয়া উদ্যানের ব্রিজের উপরে আছি, ছোট্ট একটা ব্রিজ, দেখতে অনেক সুন্দর। আর কিছুক্ষণ পর বাতিজা বললো যে এখানে একটা ফান ভিডিও করবে। তো ফান ভিডিও শুট করার জন্য আমরা ক্যামেরাম্যান খুঁজতেছিলাম। একজন অন্যজনকে বলতেছিল, মানে যে ক্যামেরাম্যান থাকবে সে ভিডিওতে থাকবে না, তাই কেউ রাজি হচ্ছিল না ক্যামেরাটা ধরার। তো বাতিজা সবাইকে দেখিয়ে দিচ্ছে কার অভিনয়টা কিভাবে আর কে কিভাবে দাঁড়াবে, সবকিছু দেখিয়ে দিচ্ছে। তো আমরা ক্যামেরাম্যান পেয়ে গেছি, ক্যামেরাম্যান হচ্ছে টুটুল। আর এই ফান ভিডিওর মধ্যে এটাই বোঝানো হয়েছে যে বন্ধুরা সাথে থাকলে কোনো কিছুই শান্তি মতো খাওয়া যায় না বা একা একা খাওয়া যায় না, যেটা আমি অনেকবার বলেছি। আসলে বন্ধুরা সাথে থাকলে কোনো কিছুই শান্তি মতো খাওয়া যায় না। যেমন এই ভিডিওটার মধ্যে বোঝানো হয়েছে, বাতিজা 10 টাকা দিয়ে একটা পাপড় ভাজা কিনেছে, আর সেটারই বাংতি নিতে নিতে তার পাপড় ভাজা শেষ, মানে গায়েব। আমরা সবাই খেয়ে ফেলছি। তো আমরা সবাই এখন ভিতরে চলে যাচ্ছি। আর আজকে জিয়া উদ্যানের ভিউটা অনেক সুন্দর, আর মানুষও অনেক বেশি। কিছুক্ষণ পর আরো বেশি মানুষ হবে, কারণ হচ্ছে আজকে শুক্রবার, সবাই এই জায়গায় বেশি সময় কাটায়, সবাই এসে আড্ডা দেয়। আর আমি হচ্ছে আমের ভর্তা খাবো, কারণ হচ্ছে আজকে মোটামুটি গরম বেশি, তাই দাঁড়িয়েছিলাম। ভাইটা আমের ভর্তা বানাচ্ছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে কি, ভাইটি যখন আমের ভর্তা বানাচ্ছিল তখন হচ্ছে আমিনুল ভাই এক্সট্রা আম নিয়ে খাচ্ছিল। আর আমের ভর্তাটা হাতে নেওয়ার সাথে সাথেই চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ছে, মানে খাওয়ার জন্য। যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলতেছিলাম যে বন্ধুরা সাথে থাকলে কোনো কিছুই শান্তিতে খাওয়া যায় না। আর টুটুল হচ্ছে শয়তানের হাফেজ, যে কোনো বিষয়ে সেই সব থেকে বেশি থাকবে, শয়তানিকন ফাজলামিকন, মানে ভালো দিক দিয়ে কোনো দিক থেকেই বেশি নাই, খারাপ দিক থেকে সব থেকে বেশি। হঠাৎ দেখি একটা ভাই শ্যাম্পু দিয়ে বেলুন ফুলাচ্ছে, যেটা আমরা ছোটবেলা করতাম। আসলে উনি এখানে এগুলো বিক্রি করছে, তো সেটা দেখার জন্য ওনার কাছে চলে গেলাম। দেন আমরা ফুটবল খেলতে চলে আসছি। আর ফুটবল খেলার আগে আমি আর আমার বাতিজা প্র্যাকটিস করা শুরু করে দিছি, ব্যায়াম করা শুরু করে দিছি। আর আমরা লাস্ট কবে ফুটবল খেলছি সেটা আমাদের মনে নাই, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল আমরা খেলাধুলা করি না, বিশেষ করে ফুটবল খেলি না। আগে যখন কেদার মধ্যে খেলতাম তখন অনেক ভালো লাগতো, আর সেটাই আজকে আমরা অনেক মিস করতেছি। এটাই বাস্তবতা। এমন একটা সময় আসে যখন কিনা বন্ধুরা আর একসাথে থাকতে পারি না, মানে আনন্দটাও আর পাই না। যতই বড় হই ততই যেন আনন্দটা কমে যায় জীবন থেকে। আর 20 মিনিট ফুটবল খেলার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাদের সাথেরই একজনের পা কেটে গেল, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। মানে বিষয়টা এমন হয়ে গেছে, কিছুক্ষণের আনন্দ কিছু দিনের বেদনা হয়ে গেছে। হয়তো ব্যথাটা ওনার কপালে লেখা ছিল। আরেকটা জিনিস দেখে আমার অনেক খারাপ লাগছে, এটা হচ্ছে একটা কবরস্থান, জিয়ার কবর। মানে একটা কবরের উপরে বসে বসে মানুষ আড্ডা দিচ্ছে, মানে মানুষরা আমরা এতটাই নিচে নেমে গেছি। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। দেন আমরা সবাই মিলে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, কারণ হচ্ছে আমরা সারাদিনে অনেক কিছু করছি, যার কারণে আমরা এখন ক্লান্ত। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আর সত্যি বলতে আজকের দিনটা অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমিনুল ভাই ছিল সাথে, যার কারণে আমরা অনেক বেশি মজা করতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।